নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ভূগোলের 14 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 286 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল রায়গঞ্জ হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অবস্থান যে উচ্চতায় দেখা যায় তা হল অপশান গয়ে 20 থেকে 35 কিমি। 1.2 অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় অপশান ক্ষয়ে তুষার ক্ষেত্রে। 1.3 যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুর নাম অপশান কয়ে বোরা। 1.4 মাদাগাস্কার দ্বীপের পশ্চিমে প্রবাহিত সমুদ্র স্রোতটি হল অপশান গয়ে মোজাম্বিক স্রোত। 1.5 একটি মুখ্য ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান অপশান গয়ে 12 ঘন্টা 26 মিনিট। 1.6 সুজাতা হলো একটি উচ্চ ফলনশীল অপশান ক্ষয়ে গম বীজ। 1.7 উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় অপশান কয়ে কানপুরকে। 1.8 ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য হল অপশান ঘয়ে সিকিম। বিভাগ ক্ষয়ের 2.2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে তুহিন এক প্রকার অধঃক্ষেপণ, অশুদ্ধ। সঠিক উত্তর হবে তুহিন এক প্রকার ঘনীভবন রূপ। প্রশান্ত মহাসাগরে হিমপ্রাচীর লক্ষ্য করা যায়, এটাও অশুদ্ধ। আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর লক্ষ্য করা যায়। 2.2 থেকে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে রঞ্জন রশ্মি ও গামা রশ্মি সজ্জিত হয় ড্যাশ স্তরে আয়নোস্ফিয়ারে। 2.2 মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য ড্যাশ অবস্থান করে সমকোণে অবস্থান করে। 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও। কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? বেঙ্গালুরুকে। 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। আয়নোস্ফিয়ার, অরোরা, বারাণসী ডিজেল রেল ইঞ্জিন, চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 বৈপরীত্য উত্তাপ কাকে বলে? উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 140 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। বৈপরীত্য উত্তাপ কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। লেখার পর তোমরা এর উপযোগিতাটা লিখবে। এই উপযোগিতা দেখাচ্ছে, এটা লিখবে। অর্থাৎ আবার এখান থেকে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো, জেড বায়ুর বৈশিষ্ট্যগুলি যে কোনো দুটো লিখবে। 7টা দেখালাম, যে কোনো দুটো লিখে নেবে। 3.2 জায়র কি? উত্তরটি দেখো তোমরা, জায়র কি। আচ্ছা, তোমরা সংজ্ঞা দেবে আর বৈশিষ্ট্যটা লিখবে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বান ডাকা বলতে কি বোঝো? উত্তরটি দেখো তোমরা, বান ডাকা বলতে কি বোঝো। সংজ্ঞা দেবে, অনুকূল অবস্থা 2 বা 3টে দেবে, সৃষ্টি কীভাবে হয়েছিল দেখো, লক্ষ্য করো, এবং তার সঙ্গে উদাহরণটা দেবে। অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? এখান থেকে শুরু করবে, বৈশিষ্ট্য 2 বা 3টে লিখবে, উৎপন্ন ফসল দেবে এবং প্রচলিত মহাদেশসমূহ লিখবে। অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে।
অথবাতে রয়েছে হীরক চতুর্ভুজ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে না। লিখবে 3.4 মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে কেন? তোমরা উত্তরটি লক্ষ্য করো, এই যে উদাহরণ হিসেবে লিখেছে তো, কারণটা তোমরা এখান থেকে লিখবে, কারণ বলে লিখবে এই যে ইস্পাত এখান থেকে, কারণ এখান থেকে এত পর্যন্ত লিখবে। কোথায় বললাম? যেমন থেকে, অর্থাৎ এখান থেকে শুরু করবে। অথবাতে রয়েছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বুঝবো? এখান থেকে শুরু করবে, পরপর দেখে উদ্দেশ্য লিখবে, আর লক্ষ্য 2 বা 3টে লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন হয় কেন? আচ্ছা, উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। আর পারো যদি ছবিটা আঁকবে, যদি পারো সময় থাকে এটা আঁকবে ছবিটা। অথবা রয়েছে স্থলবায়ু সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো। দেখো দুটি, মোট 8টি পার্থক্য দেখালাম। 4.2 গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে বিখ্যাত হওয়ার কারণগুলি কি কি? উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। যে গুরুত্ব রয়েছে না, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। দিয়ে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভরা জোয়ার কিভাবে সৃষ্টি হয়? এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এটার মধ্যে লিখবে। বিভাগ উমর 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তার চিত্র ও উদাহরণ সহ বর্ণনা দাও। এই যে উত্তরটি তোমরা শৈলক্ষে বৃষ্টিপাত এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থান ও জলবায়ু বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রায়ান মার্টিনের সহায়ক দেখাচ্ছে প্রশ্নের উত্তরগুলো। এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অক্ষাংশগত অবস্থান এখান থেকে শুরু করবে। উত্তরটি পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। উত্তরটি দেখো তোমরা, প্রাকৃতিক পরিবেশ বলেছে।
এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতের জনসংখ্যা ও সমবন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্যের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।